এই স্থানীয় প্রশাসনের উদ্যোগেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের রিপোর্টটা পেয়ে গেলে কারণ যেটা জানতে পারবো তখন ব্যবস্থা নিতে পারবো। আমি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে কথা বলে এসেছি। প্রয়োজনীয় যা সহযোগিতা করার আমরা প্রশাসনের মাধ্যমে করব। এটা অনেক পুরানো একটা বাজার শ্রীনগরের, এবং অনেক পুরানো হওয়ার কারণে সেই সময়কার তো রাস্তার ম্যানেজমেন্টটা ছিল না। এখন যেই আমরা চাচ্ছি অগ্নি নির্বাপনের জন্য কি করা যায়, এটা তো খুব প্র্যাকটিক্যালি যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো সেটাও মনে হয় না, কারণ সমস্ত দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 2-3 ফুট 4 ফিট জায়গা করে। যতদূর করা সম্ভব ফায়ার সার্ভিসের পরামর্শ মতো আমরা সেটা করব, আগে কারণটা বের করে নিয়ে। কারণ কারণটা না জানতে পারলে আগুনের যে সূত্রপাত ওটা বারবারই ঘটবে। তাই সূত্রপাত যেখান থেকে হয় সেটা আমরা রিজলভ করার চেষ্টা করব। এটি এই মুহূর্তে দেখে যা দেখলাম যে মানুষের তো ছোট ছোট ব্যবসা সব সর্বশান্ত হয়ে গেছে, এবং আরও বেশি হচ্ছে যে এই যে মুরগি বা যেসব প্রাণী ছিল সব তো পুড়ে গেছে, তাদের তো আর জীবন্ত কিছু নাই। তো এই অবস্থাতে আমরা এই পুরা রিপোর্টটা পাওয়ার পর যা করার চেষ্টা করব, এবং স্থানীয়ভাবে মূল উদ্যোগটা স্থানীয় জনসাধারণ নেয়, এবং তারাও যেভাবে এগিয়ে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের উদ্যোগ না থাকলে শুধু বাইরে থেকে ফায়ার সার্ভিস এসে তো বা প্রশাসন এসে তো কিছু করতে পারে না। তো এটাও একটা বিরাট ব্যাপার ছিল এই আগুন নেভাবার ক্ষেত্রে। তো দেখা যাক এখন যতদূর পারা যায় আমি তো এখানকারই চেষ্টা করব। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য সরকারিভাবে কোনো একজন আবার বলেন। ক্ষতিগ্রস্ত দোকানদারদের জন্য সরকারিভাবে কোনো প্রণোদনার ব্যবস্থা বা কিংবা কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা যায় কিনা? এটা আমরা যখন রিপোর্টটা পেয়ে যাব, স্থানীয়ভাবে ইউএনও সাহেব সমস্ত তথ্যগুলি নিচ্ছেন, ওর উপরে আমরা ডেফিনেটলি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। আমরা এটা দেখি কি দাঁড়ায় ফায়ার সার্ভিসের থেকে, তারপরে যদি দেখা যাচ্ছে যে আরও প্রয়োজন তদন্ত কমিটি, সে অবস্থা আমরা তো খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসের রিপোর্ট পাবো বলে আশা করছি। একটি দল রিসেন্টলি নিষিদ্ধ হয়েছে, তাদের কি কোনো ষড়যন্ত্র আছে কিনা এই বিষয়ে? আমি ওই রিপোর্ট না পেলে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তখন এটা হচ্ছে আইন শৃঙ্খলার যিনি দায়িত্বে আছেন ওনারা এটা দেখবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে এখন বলা যাচ্ছে না। আজকে এই মুহূর্তে আসার কারণটাই হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে কথা বলা, এবং বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন, তাদের থেকেও ব্যাপারটা জানতে চাওয়ার চেষ্টা করা। থ্যাংক ইউ।